আসসালামু আলাইকুম। আমি আপনাদের হোস্ট ইয়াসির আরাফাত এসইও কো চ্যানেল থেকে। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে ফাইবারের জন্য গিগ রিসার্চ করতে হয়। গিগ রিসার্চের জন্য আমাদের একটি টপিক নির্বাচন করতে হবে। তো আমি প্রথমে চলে যাচ্ছি fiverr.com। আমরা একটা নির্দিষ্ট স্কিলের উপরে আজকে গিগ রিসার্চ করব। সম্পূর্ণ গিগ রিসার্চটাই দেখানো হবে। আজকের মূল বিষয় হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। তো আমি আজকে ধরে নিচ্ছি যারা ডিজিটাল মার্কেটিং করেন তাদের একটা স্কিল আছে, সেটা হচ্ছে ফেসবুক পিক্সেল সেটআপ। তো পিক্সেল সেটআপের জন্য আমি আজকে একটা গিগ রিসার্চ করব। গিগ রিসার্চ না, এটা হচ্ছে গিগের জন্য একটা কিওয়ার্ড রিসার্চ। আমার মূল যে কিওয়ার্ড আছে সেটা লিখে আমি এখানে সার্চ দিব, যেমন হচ্ছে পিক্সেল সেটআপ। পিক্সেল সেটআপ লিখে সার্চ দেওয়ার পরে আমরা এখানে গিগ দেখতে পাচ্ছি, গিগের রেজাল্ট দেখতে পাচ্ছি। আমরা এখন যেটা করব সেটা হচ্ছে একটা শিট নেব, sheets.google.com। আমরা গুগল শিটসটাই নিচ্ছি। আমি এখানে একটা নতুন শিট তৈরি করছি। একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন, গিগ রিসার্চ খুবই সেন্সিটিভ এবং ইম্পর্টেন্ট একটা বিষয়। আমি একটি নাম দিচ্ছি ফেসবুক পিক্সেল সেটআপ। তো এইখানে এই কলামে আমি লিখব হচ্ছে আমার কিওয়ার্ডগুলো। এরপর এইখানে ভলিউম থাকবে, আর এইখানে আমি লিখব হচ্ছে যে কিওয়ার্ডটা আমি পছন্দ করছি সেটা। এইখানে আমি আমার মতো করে লিখি, আপনারা আপনাদের মতো করে লিখতে পারেন। তো আমার গিগটা ছিল হচ্ছে পিক্সেল সেটআপের উপরে। আমি এখন একটু দেখব যে এই পিক্সেল সেটআপের উপরে কয়টা কিওয়ার্ড আমরা পাই। তো এইখানে সার্চ দেওয়ার পরে যদি আমরা এইখানে সার্চ বারেই আমি একটা ক্লিক করি, এইখানে আমাকে কিছু সাজেশন দিচ্ছে, যেমন ফেসবুক পিক্সেল সেটআপ, এরপরে শুধু পিক্সেল সেটআপ, এরপরে টিকটক পিক্সেল সেটআপ। আমাদের মূল বিষয় হচ্ছে ফেসবুকের উপরে। আমি এখানে একটা কিওয়ার্ড পেলাম, সেটা হচ্ছে ফেসবুক পিক্সেল সেটআপ। তো আমি এটাকে কপি করছি, আমি এখানে পেস্ট করলাম। এরপরে আমি যেটা করব সেটা হচ্ছে ফেসবুক পিক্সেল সেটআপ সার্চ দেওয়ার পরে আমরা এখানে অনেকগুলো গিগ পাচ্ছি। আমরা গিগ থেকে একটু দেখার চেষ্টা করি। এখানে ফেসবুক পিক্সেল কনভার্সন এপিআই, দেখুন নতুন একটা জিনিস পেয়েছি, সেটা হচ্ছে কনভার্সন এপিআই। কনভার্সন এপিআই লিখে আমরা সার্চ দিতে পারি। কনভার্সন এপিআইতে আমরা এইখানে গিগ সংখ্যা 1900+, এবং এইখানে প্রায় সবাই কিন্তু কনভার্সন এপিআই নিয়েই গিগ দিয়েছে, বিশেষ করে ফেসবুকের উপরে। তো এই কিওয়ার্ডটা নেওয়া যায়, এটা ভালো একটা কিওয়ার্ড। এরপরে আমরা দেখি এইখানে যদি একটা ক্লিক করি সাজেশনে কিছু দেখাই কিনা। তো এখানে কিছু দেখাচ্ছে না, তো এটা আমি বাদ দিচ্ছি। এরপরে এই পিক্সেলের সাথে সম্পর্কিত যেমন আছে হচ্ছে সার্ভার সাইড ট্র্যাকিং। তো এটা লিখে সার্চ দেওয়ার পরে দেখতে পাচ্ছি এইখানে আমার কিওয়ার্ড অনুযায়ী যেগুলো গিগ দেখাচ্ছে সম্পূর্ণ ঠিকই আছে, ফেসবুকের উপরে আছে, গুগলের উপরেও আছে। তো আমাদের যেহেতু ফেসবুকের উপরে, তো এখানে ফেসবুকের আমরা গিগ দেখতে পাচ্ছি পিক্সেল সেটআপ সার্ভার সাইড ট্র্যাকিংয়ের উপরে। তো আমরা এই কিওয়ার্ডটা নিতে পারি, এটা কিন্তু ভালো একটা কিওয়ার্ড হবে। এরপরে আমরা আমাদের আর কি আছে পিক্সেলের সাথে সম্পর্কিত সেটা একজন ডিজিটাল মার্কেটার বলতে পারবে। তো আপনারা যা মনে আসে সেগুলো লিখে আগে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পরে আমরা মূলত হচ্ছে ফেসবুক পিক্সেল সেটআপ আছে, কনভার্সন এপিআই, সার্ভার সাইড ট্র্যাকিং। এরপরে আর একটা আছে কমন, সেটা হচ্ছে মেটা পিক্সেল সেটআপ। কারণ আপনারা জানেন এখন মেটা হয়ে গেছে ফেসবুকের মাদার কোম্পানি। তো অনেকেই এখন মেটা পিক্সেল লিখেও কিন্তু সার্চ দিতে পারে। মেটা পিক্সেল এখন যে সকল বায়ারের দরকার তারা কিন্তু মেটা লিখে সার্চ দিবে সরাসরি, ফেসবুক নাও লিখতে পারে। তো এটাও কিন্তু একটা ভালো কিওয়ার্ড, আমি নিয়ে নিচ্ছি। এখন দেখুন এই যে সাজেস্টেড এরিয়া, এইখানে এই মেটা পিক্সেলের উপর ভিত্তি করে কয়েকটা আমাকে কিওয়ার্ড কিন্তু সে দিচ্ছে। ফেসবুক কনভার্সন এপিআই, এটা কিন্তু একটা
আমার পিক্সেলের জন্য ভালো, কারণ ফেসবুক কনভার্সন এপিআই এটা সার্ভার সাইড ট্র্যাকিংয়ের জন্যই ব্যবহার করা হয়। তো এটা কিন্তু আমার পিক্সেলের সাথে সম্পর্কযুক্ত। তো এটা আপনি যদি পিক্সেল সেটআপে এক্সপার্ট হন তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে কোন কিওয়ার্ডগুলো আপনার দরকার এবং কোন কিওয়ার্ড আপনার দরকার না। আমি ওটা কপি করলাম, এইখানে নিয়ে নিলাম ফেসবুক কনভার্সন এপিআই। এরপরে GA4 লিখে কোনো বায়ার সার্চ নাও দিতে পারে, কারণ তারা হয়তো জানেই না GA4 দিয়ে এইভাবে ট্র্যাক করা যায়, GA4 এর প্রয়োজন হয়, তারা কিন্তু জানে না। তো যেটা তারা লিখে সার্চ দিতে পারে সেই ধরনের কিওয়ার্ড আমাদের জোগাড় করতে হবে। এরপরে আসে হচ্ছে আমাদের GA4 ই কমার্স ট্র্যাকিং, এটা দরকার নাই। কনভার্সন এপিআই আমরা এর আগে নিয়েছি, এই যে কনভার্সন এপিআই এটা নিচ্ছি না। এরপরে ফেসবুক অ্যাডস, এটাও দরকার নাই। গুগল ট্যাগ ম্যানেজার যে শুধুমাত্র ফেসবুক পিক্সেলেই দরকার হয় তা না, আরও অনেক ট্র্যাকিংয়ের জন্য এটা ব্যবহার করা হয়। তো এটা স্পেসিফিক কিন্তু ফেসবুককে বোঝাচ্ছে না, এটা অন্যান্য গুগল ট্র্যাকিং যারা করে, তারপরে পিন্টারেস্ট আছে, টুইটার আছে, এগুলোতেও কিন্তু এই ট্যাগ ম্যানেজার ব্যবহার হয় এবং আরও অন্যান্য কাজেও ব্যবহার হয়। তাই এটা আমি নিচ্ছি না, নির্দিষ্ট আমার ফেসবুকের জন্য নির্দিষ্ট যেগুলো আছে আমরা সেগুলাই নিব। এরপরে সার্ভার সাইড ট্র্যাকিং, তো আমি এটা কিন্তু একটু আগেই নিয়েছি, এইখানে সার্ভার সাইড ট্র্যাকিং। এরপরে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, এটা আমার দরকার না। তো মূলত এইগুলার মধ্যেই ফেসবুক পিক্সেল সেটআপের যে কিওয়ার্ডগুলো এইগুলাই হয়ে থাকে। আমার কিওয়ার্ড যে 100-200 হতে হবে এমন না, স্পেসিফিক ভালো কিওয়ার্ড আপনার 5-6টা হলেই হয়। এখন বিষয় হচ্ছে আমরা তো এই কিওয়ার্ডগুলো পেলাম, এখন এই কিওয়ার্ডের ভলিউম কী রকমের, মানে কতগুলা গিগ আছে। যদি আপনি ধরেন একটা কিওয়ার্ডে, এই কিওয়ার্ডে যদি অনেক গিগ থাকে এর মানে এটা অনেক পপুলার গিগ, এটা অনেকেই বায়ার সার্চ দেয় এবং এটার সার্চ ভলিউমও অনেক এবং এটার সার্ভিসও অনেক, আপনি টিকে নাও থাকতে পারেন। যার কারণে আমি এইখানে একটা অ্যাকশন কলাম দিয়েছি যেন আমি এখানে লিখতে পারি যে হ্যাঁ এটা আমি নিচ্ছি, এটা আমি নিচ্ছি না। প্রথমে শুরু করি হচ্ছে ফেসবুক পিক্সেল সেটআপ এইটা নিয়ে। তো আমি এটা একটু কপি করি, আবার শুরু থেকে দেখি এটার গিগের সংখ্যা কী রকমের। এটার গিগের সংখ্যা দেখুন প্রায় 23,000+, এটা আরও অনেক আছে। তো আমরা ওটা কপি করি, সার্চ ভলিউম কপি করে এইখানে পেস্ট করে দিচ্ছি। আচ্ছা, এরপরে হচ্ছে কনভার্সন এপিআই। আচ্ছা, এর আগে আমরা একটু দেখি যে এই কিওয়ার্ড দিয়ে সার্চ দেওয়ার পর যে সকল গিগ আসছে ওই গিগ থেকে দেখি কিছু রিলেটেড কিওয়ার্ড কিছু পাওয়া যায় নাকি। এই ফেসবুক পিক্সেল সেটআপের যতগুলো গিগ আছে এই গিগ থেকে আমার রিলেটেড কিওয়ার্ড কিছু বের করা যায় কিনা একটু দেখি। তো আমি প্রত্যেকটা কয়েকটা গিগ ওপেন করি। এইখানে লেখা আছে আই উইল ফিক্স অ্যান্ড সেট আপ ফেসবুক পিক্সেল কনভার্সন এপিআই আমরা নিয়েছি। GA4 সার্ভার সাইড ট্র্যাকিং এই কিওয়ার্ডটাও নিয়েছি। বাই GTM এটা দরকার নাই, তবে কোনো কোনো ক্ষেত্রে লাগতেও পারে, আপনার যখন কিওয়ার্ডের সংকট দেখা দিবে তখন ওইগুলো একটু নিতে পারেন। এরপরে আমরা দেখতে পাচ্ছি গুগল অ্যাডস কনভার্সন অ্যানালিটিক্স 4, এগুলো এটার দরকার নেই। এরপরে মেটা ফেসবুক পিক্সেল শপিফাই, দেখুন এইখানে আরও কিছু একটা জিনিস পেলাম, সেটা শপিফাইয়ের জন্য পিক্সেল সেট আপ করবে ফেসবুক শপিফাই। যাই হোক, তো আমি শপিফাইয়ের জন্য আমি কিছু সার্চ দিব একটু পরে। এই ব্যক্তি সম্ভবত সব ধরনের পিক্সেলই সেট আপ করে, তো একটা গিগে সব সার্ভিস দিচ্ছে। আমরা যেহেতু শুধুমাত্র ফেসবুকের জন্য দেব, সেটা হচ্ছে ই-কমার্স এবং শপিফাইয়ের জন্য কিন্তু ফেসবুকে পিক্সেল সেট আপ করা হয়। তো আমরা শপিফাইটা পরে নিচ্ছি, এটা বাদ দেই। এরপরে এখানে আছে আই উইল সেট আপ মেটা ফেসবুক পিক্সেল শপিফাই কনভার্সন এপিআই। আচ্ছা, এটা দরকার নাই। দেখুন ঘুরে ফিরে কিন্তু এই কয়টা কিওয়ার্ডের উপরেই কিন্তু সব গিগগুলা রেডি করা আছে। তো আমরা নতুন একটা জিনিস পেলাম, সেটা হচ্ছে শপিফাই। এই যে ওয়ার্ডপ্রেস আর হচ্ছে শপিফাই। আচ্ছা, তাহলে আমরা এখন শপিফাই এবং ওয়ার্ডপ্রেসকে কেন্দ্র করে কয়েকটা গিগ রিসার্চ করি, দেখি। ওয়ার্ডপ্রেসের জন্য পিক্সেল যদি সেট আপ করতে হয় তাহলে দেখি কী রকমের এখানে গিগ আছে। এটা নেওয়া যায়, প্রাথমিকভাবে নেই আমরা এটা কপি করতেছি। আচ্ছা, এটা না,
আমরা এই কিওয়ার্ডটা কপি করব। ওয়ার্ডপ্রেস পিক্সেল সেটআপ। এরপরে আসি হচ্ছে শপিফাইয়ের জন্য। শপিফাই পিক্সেল সেটআপ দেখতে পাচ্ছি এখানে 10,000 প্লাস। তো আমরা এটাও কপি করি। এখান থেকে যদি আমি কিছু কিওয়ার্ড নেওয়ার চেষ্টা করি, যে আই উইল ফিক্স ফেসবুক বিজনেস, এটা না। শপিফাই টিকটক, এটাও না। আচ্ছা, এগুলা যাক, আমাদের মূল কিওয়ার্ডগুলো আমরা পেয়ে গেছি। এরপরে আমরা যাচ্ছি হচ্ছে কনভার্সন এপিআই এর পর। এখন আমরা কনভার্সন এপিআই যে কিওয়ার্ড আছে, এই কিওয়ার্ডটা এখানে সার্চ দিব। এই কনভার্সন এপিআই কিওয়ার্ডের উপরে দেখুন 1900 রেজাল্ট আছে। এটা কিন্তু অনেক কম। যত কম হয় তত ভালো, র্যাঙ্ক করা যায় বেশিক্ষণ, এটার ভিউ আসে বেশি এবং ক্লিক করার সম্ভাবনা বেশি থাকে। এরপরে আসে হচ্ছে সার্ভার সাইড ট্র্যাকিং। তো আমি এটা কপি করছি এবং এইখানে পেস্ট করি। এটাও কিন্তু অনেক কম, 3400 প্লাস। এখানে পেস্ট করি। এরপরে আসে হচ্ছে মেটা পিক্সেল সেটআপ, এই কিওয়ার্ডের উপরে। এটার সার্চ রেজাল্ট যেটা দেখতে পাচ্ছি এটাও কম, 4100। এরপরে ফেসবুক কনভার্সন এপিআই, এটা 6000। এরপরে আসে হচ্ছে ওয়ার্ডপ্রেস পিক্সেল সেটআপ। এরপরে আসি হচ্ছে শপিফাই পিক্সেল সেটআপ। এটাতে 10,000 রেজাল্ট, এটা অনেক বেশি। এটা তো ইনিশিয়াল পর্যায়ে গেল, এখন আমার ডিটেলস দেখতে হবে কি অবস্থা কোনটার। তো ফেসবুক পিক্সেল সেটআপ যে কিওয়ার্ডটা আছে, আমি এখানে আগে পেস্ট করি। এটাতে প্রায় 23,000 রেজাল্ট আছে। এখন বিষয় হচ্ছে এখানে রেজাল্ট যতই বেশি হোক বা কম হোক, দেখতে হবে এই কিওয়ার্ডে অর্ডার কীরকম পড়ে একটা ফাইবার গিগে। যদি অর্ডার বেশি পড়ে তাহলে সমস্যা নাই, চান্স আছে এই কিওয়ার্ডটা ব্যবহার করলে ভালো ফলাফল পাওয়া যেতে পারে। তো সেটা দেখার জন্য আমরা একটা এক্সটেনশন ব্যবহার করব। আর মনে রাখবেন, আপনি যে ব্রাউজারে আপনার ফাইবার অ্যাকাউন্ট লগ ইন করবেন, ওই ব্রাউজারে কখনো এইভাবে রিসার্চ করবেন না। ওটা অন্য একটা ব্রাউজারে করবেন এবং ওইটাতে একটা এক্সটেনশন অ্যাড করে নেবেন এই একটা গিগের সম্পূর্ণ ডাটা দেখার জন্য। সেটা একটা পপুলার এক্সটেনশন, সেটা হচ্ছে ফাইবার কুইক ভিউ। এটা লিখে সার্চ দিলে এইখানে দেখবেন যে এখানে অনেকগুলো লিঙ্ক আছে ক্রোম স্টোরের। এই যে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এই এক্সটেনশনটা, আমি ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দিব। তো আমার ইনস্টল দেওয়া আছে এবং এটা আমি অফ করে রাখছি, এই জন্য এনাবল দেখাচ্ছে, আমি এনাবল করে নিচ্ছি। আপনাদের এরকম এখানে অ্যাড টু ক্রোম লেখা থাকতে পারে, আপনারা ক্লিক করে এটাকে ডাউনলোড দিয়ে অ্যাড করে নেবেন। তো দেখুন আমার এই যে ফাইবার কুইক ভিউতে আমরা দেখতে পাচ্ছি এটা পিন করে দেওয়া আছে। আমি এখন এই ফাইবারে যাচ্ছি, আমার এই কিওয়ার্ডটা আমি কপি করব এবং এইখানে পেস্ট করব। এখন হচ্ছে আমার এই এক্সটেনশনটা এখানে লোড হবে। লোড হওয়ার পরে এই প্রত্যেকটা গিগের ডাটা আমাকে দেখাবে। আমরা বিভিন্নভাবে অ্যানালাইসিস করব। দেখুন এইখানে যে উপরের সারির দিকে যতগুলো আমরা গিগ দেখতে পাচ্ছি, দেখুন এটা 3টা অর্ডার আছে, 10টা, 6টা। এরপরে এখানে প্রায় প্রতিটা গিগেই কিন্তু অর্ডার আছে। যত নিচে যাচ্ছে তাও কিন্তু দেখুন অর্ডার কিন্তু এখানে 1টা, এখানে 4টা, এখানে 9টা, এখানে 6টা। এই কিওয়ার্ডটা কিন্তু একটা ভালো কিওয়ার্ড, যদিও আমার এইখানে গিগের রেজাল্টের সংখ্যা বেশি। তো আমরা আপাতত এইটাকে ইয়েস দিয়ে রাখি যে এটা নেওয়া যায়, এটার অর্ডার ভালো আছে। এরপরে হচ্ছে আমরা কনভার্সন এপিআইতে যাই। আচ্ছা, তার আগে যারা গিগ দিয়েছে এগুলা 23,000 প্লাস, এদের অ্যাক্টিভ কীরকমের, আমি প্রথমে যাব হচ্ছে নিউয়েস্ট অ্যারাইভাল, কারণ আপনি যখন গিগ দিবেন আপনি নিউয়েস্টেই থাকবেন। তো দেখতে হবে কী রকমের অ্যাক্টিভ থাকে। এইখানে নতুন গিগ হিসাবে আছে 2200,
এখন দেখি সেলার আছে অ্যাক্টিভ কয়টা, মানে এটার অ্যাক্টিভ কী রকমের থাকে আর কি একটা ধারণা নেই। এইখানে আমরা দেখতে পাচ্ছি 229, অর্থাৎ এইখানে র্যাঙ্ক করা একটু টাফ হয় এই সার্ভিস হিসাবে। তবে অ্যাক্টিভ থাকলে অবশ্যই এই কিওয়ার্ডটা হয়তো আপনার কাজেও আসতে পারে। যাই হোক, এটা আমি আপাতত নিচ্ছি, এখানে থাক। এরপরে কনভার্সন এপিআই, যেটা কনভার্সন এপিআই এইখানে দেখাচ্ছে 1900+ রেজাল্ট। এখন আমরা একটু নিচের দিক দেখি যে কনভার্সন এপিআই কিওয়ার্ডে দেখব প্রত্যেকটা গিগে সেলাররা কী রকমের অর্ডার পায়। দেখুন এইখানে শুরুর দিকে সবাই কিন্তু অর্ডার আছে, চারটা ভালো পরিমাণে একটা অর্ডার আছে এই কিওয়ার্ডের উপরে, যতগুলো গিগ আছে। দেখুন নিচের দিকে আসতেছি, অর্ডার কিন্তু আছে, এটা 3014টা আছে, 4টা, মোটামুটি শেষ পর্যন্ত 2-1টা গিগে কিন্তু অর্ডার আছে, রানিং আছে। তো এটা কিন্তু এর শুধু তাই নয়, এইখানে কিন্তু আবার কম, আপনার গিগের রেজাল্টও কিন্তু কম, অর্থাৎ মাত্র 1900+ গিগ আছে, সার্ভিস অনেক কম। তো এটা নেওয়া যেতে পারে। আর একটু শিওর হয়ে আমরা নিউয়েস্ট অ্যারাইভালসে যাই। এইখানে দেখুন মাত্র নিউয়েস্ট অ্যারাইভালসে আছে মাত্র 131টা। তাহলে অনলাইনের অবস্থা একটু দেখি, মাত্র 14 জন অনলাইনে আছে। আপনি যদি এই কিওয়ার্ডের উপরে গিগটা দেন, তাহলে আপনি কিন্তু যদি একটু অ্যাক্টিভ থাকেন, আপনার কিন্তু নিউয়েস্ট অ্যারাইভালসে সবার উপরেই প্রায় সবসময় থাকবে, অনেক দিন থাকবে, আপনার একটা অর্ডার পাওয়ার একটা চান্স আছে। তো আমি এটাও নিচ্ছি। এরপরে হচ্ছে সার্ভার সাইড ট্র্যাকিং। তো এইটা আমি কপি করি, আমি দেখি কি অবস্থা এটার। তো দেখুন সার্ভার সাইড ট্র্যাকিংয়ে আমার গিগ দেখাচ্ছে 3400+। এটা একটু বেশি বলতে এর আগেরটার চেয়ে একটু বেশি। তো দেখি এটার অর্ডার কী রকমের আসে সার্ভার সাইড ট্র্যাকিংয়ে। 4টা 3টা, আচ্ছা এটা তেমন কোনো অর্ডার নাই। দেখুন শুধুমাত্র উপরের 8টা গিগের মধ্যেই অর্ডার কমপ্লিট হয়ে গেছে, আর নিচে আর কেউ অর্ডার পায় নাই। অর্থাৎ এই কিওয়ার্ডটা নেওয়া ঠিক হবে না, এটার অর্ডার সংখ্যা একবারেই কম। এখানে লাস্টে 2 জন পেয়েছে একটা অর্ডার। তো এরাই যদি এই রকমের অর্ডার পায়, তার নতুনরা তো আসলে না পাওয়ার সম্ভাবনাই বেশি নতুনদের। নিউয়েস্ট অ্যারাইভালসে যদি যাই, এটা 231, এটার গিগ সংখ্যা কম হলেও এটা কিন্তু কোনো কাজে আসবে না আপনার, এটা পুরাই আপনার লস হবে। তো আমি সার্ভার সাইড ট্র্যাকিংটা নিচ্ছি না, কিন্তু আমি এটা অন্য জায়গায় ব্যবহার করব, হয়তো ডেসক্রিপশনে এটা ব্যবহার করব আমি, এটা আমি রেখে দিচ্ছি। প্রথমে টাইটেলের জন্য হচ্ছে আমরা কিওয়ার্ড রিসার্চটা করতেছি। টাইটেলের জন্য ভালো একটা টাইটেল আপনার গিগকে কিন্তু অনেক দূর র্যাঙ্কে নিয়ে যাবে। এরপরে মেটাপিক্সেল সেটআপ, আমি মেটাপিক্সেল সেটআপ লিখে সার্চ দেই। এটার কিন্তু গিগ সংখ্যা 4100+। আমি একটু ডিটেলস দেখি কি হয় এইখানে। তো দেখুন এই কিওয়ার্ডে যতগুলা গিগ আছে 4100+ গিগ। দেখুন শুরুর দিকে এরা 2 জন অর্ডার নিয়েছে, ভালো পরিমাণে অর্ডার নিয়েছে, অর্থাৎ এই কিওয়ার্ডের চাহিদা বেশি, ভালোই আছে মোটামুটি দেখতেছি। নিচের দিকে যাচ্ছি, অর্ডার কিন্তু চালু আছে কোনো না কোনো গিগে। দেখুন আছে, এটাতেও আছে, এটাতে দেখুন নিচের দিকে গেলেই প্রতিটা রোতে, অর্থাৎ এইখানে প্রতিটা রোতে একটা কিন্তু অর্ডার আছেই শেষ পর্যন্ত। আচ্ছা অর্ডার পাওয়া গেছে, এটা একটা ভালো কিওয়ার্ড। কী কারণে দেখুন নিচের দিকে শেষের দিকে অর্ডার একটু কম হলেও এটা কিন্তু একটা ভালো কিওয়ার্ড। এর বিষয় হচ্ছে দেখেন এই যে মেটাপিক্সেল সেটআপ, এই মেটা লিখে কিন্তু খুব কমই সার্চ করে, অনেকে ফেসবুকে পরিচিত, তারপরেও কিন্তু এতগুলো অর্ডার আসছে। এবং এখানে যদি আপনি একটু গিগের ডিজাইনটা ভালো করতে পারেন নতুন হিসেবে, তাহলে কিন্তু অর্ডার পাওয়ার চান্স আছে। আর মেটাপিক্সেল কিন্তু একটা ভালো কিওয়ার্ড, আপনার মেটার সাথে যায় আর কি, মানায়। এরপরে আমি যাব হচ্ছে রিলেভেন্সে থেকে, এখানে নিউয়েস্ট অ্যারাইভালসে দেখি এটার অ্যাক্টিভিটি কীরকম। দেখুন মাত্র 595 জন নতুন হিসাবে গিগ দিয়েছে, এবং নিউ সেলার যদি 595 জন হয়, তাহলে অ্যাক্টিভ আছে এই মুহূর্তে 55 জন। অর্থাৎ সবসময় ওভারঅল এরকম 50-60টাই অ্যাক্টিভ থাকে, একদমই কম। এইখানে যদি আপনি অ্যাক্টিভ থাকতে পারেন এই কিওয়ার্ডের উপরে গিগে, তাহলে কিন্তু আপনার একটা চান্স থাকবে ভালো মেটাপিক্সেলে।
তাহলে আমি মেটাপিক্সেলের আমি সার্চ ভলিউমটা নিয়ে নেই। এটা হচ্ছে 4100 দেখছি, তো এটা নেওয়া যায়, এটা ভালো। আচ্ছা, আমি প্রথম যেটা এটা আমি ডেসক্রিপশনে ব্যবহার করব, এটা আমি নিচ্ছি না, এইটা আমি নেব। এরপরে আসি হচ্ছে ফেসবুক কনভার্সন এপিআই। কনভার্সন এপিআই বলে যে একটা শব্দ আছে, এটা অনেক বায়ারই জানে না, কারণ এটা সার্ভার সাইডের জন্য ব্যবহার হয়। তো এটা সেলাররা বেশি ভালো বোঝে, এই কারণে এইটা একটু দেখি এটার অর্ডার কী রকমের। অর্ডার যদি ভালো হয় তাহলে নেওয়া যেতে পারে, এটার অর্ডার অনেক ভালো দেখতেছি। আচ্ছা, শুরুর দিকে অর্ডার আছে, শেষ পর্যন্ত দেখি কি অবস্থা। শেষের দিক পর্যন্তও মোটামুটি অর্ডার রানিং আছে সবারই, এটা নেওয়া যেতে পারে। ফেসবুক কনভার্সন এপিআই। আচ্ছা, আমি নিউয়েস্ট অ্যারাইভালস একটু দেখি, নতুন গিগ আছে কয়টা, মাত্র 557। এইখানে যদি দেন আপনি কোনো গিগ দেন, এটা অনেক দিন পর্যন্ত নিউয়েস্ট অ্যারাইভালসে থাকবে। এরপরে অ্যাক্টিভ যদি দেখি, এটা তো প্রায় 50+ অ্যাক্টিভ আছে। এইখানে গিগ র্যাঙ্ক করা খুবই ইজি। এইখানে ফেসবুক শব্দটা আমি ব্যবহার না করে আমি যদি এইখানে শুধু কনভার্সন এপিআই লিখি, সেটার সার্চ কীরকমের একটু দেখি। এটা 10,000+। তো আমি যেহেতু টাইটেলের জন্য করতেছি, আমার মূল হচ্ছে ফেসবুকের জন্য, কিন্তু আমি ফেসবুকের বদলে মেটা ব্যবহার করতেছি, তাহলে কনভার্সন এপিআইটাও একটু মেটা দিয়ে দেখি। মেটা কনভার্সন এপিআই, দেখুন এইখানে কিন্তু ভালো একটা কিওয়ার্ড পেয়ে গেছি, সেটা হচ্ছে 1300+। এই কিওয়ার্ডটা আমি নেব, এটা নিঃসন্দেহে ভালো কিওয়ার্ড হওয়ার কথা। মেটা কনভার্সন এপিআই, এটার গিগের অবস্থা একটু দেখি। দেখুন এটা কিন্তু অনেক ভালো পরিমাণে অর্ডার আছে। দেখুন এখানে দুইটা, প্রতিটা রোতেই কিন্তু অর্ডার আছে, একটা না একটা অর্ডার আছেই। আচ্ছা, শেষের দিকে অর্ডারের সংখ্যা খুবই কম, তারপরেও এইটাই আমি নেব, কারণ হচ্ছে আমার মূল বিষয় হচ্ছে মেটা। তো মেটা কনভার্সন এপিআই যদি দেই, আমার যদি টাইটেলটা ঠিক থাকে, অর্থপূর্ণ কোনো টাইটেল হয়, তাহলে কিন্তু এটা র্যাঙ্ক করে যাবে। এবং এটার যদি আমি নিউয়েস্ট অ্যারাইভালসে দেই, তাহলে এখানে গিগ সংখ্যা আরও কম, এখানে 206। আমার এইটা গিগ এইখানে অনেক দিন স্টেবল থাকবে এবং এটা র্যাঙ্ক করার পসিবিলিটি অনেক বেশি। তো আমি এইটা অবশ্যই নেব। এটা আপনি বুঝতে পারবেন আপনার যখন গিগ বারবার দিতে দিতে রিসার্চ করতে করতে যখন একটা অভিজ্ঞতা হবে, আপনি বুঝতে পারবেন। তো এটা মেটা কনভার্সন এপিআইতে আমার সার্চ রেজাল্ট কতগুলো, একটু 1300+। আচ্ছা, এখন ফেসবুক কনভার্সন এপিআই, এটা আমি ডেসক্রিপশনে ব্যবহার করব। এখন আছে ওয়ার্ডপ্রেস পিক্সেল সেটআপ, এটার অর্ডার কী রকমের একটু দেখব। তো এটার শুরুতেই কোনো অর্ডার নাই, এখানে মোটামুটি দেখতে পাচ্ছি শুরুর দিকে কিছু গিগে অর্ডার আছে, লাস্টের দিকে নাই বললেই চলে। তো এটা নেওয়ার কোনো মানে হয় না। এরপরেও যদি আমরা গিগের দিকে তাকাই, অনেক গিগ, প্রায় 8,000+, অথচ অর্ডার নেই। এটা নিলে একটু সমস্যা হবে র্যাঙ্ক করতে, এটা বাদ দেই। এইটা আমি ব্যবহার করব হচ্ছে ডেসক্রিপশনে। এরপরে আছে শপিফাই পিক্সেল সেটআপ। শপিফাইতে তো প্রায় 10,000+ সম্ভবত রেজাল্ট, কিন্তু এই ফাইবারে আপনি যদি পিক্সেল সেটআপ নিয়ে গিগ দেন, শপিফাইয়ের আপনি অনেক অর্ডার পাবেন এই পিক্সেল সেটআপের জন্য। দেখুন শপিফাই পিক্সেল সেটআপে ভালো পরিমাণ অর্ডার আছে, দেখছেন শুরুর দিকে। যেহেতু শপিফাই অনেকেই ব্যবহার করে না, কিন্তু যারা ব্যবহার করে, শপিফাইতে একটু কঠিন তো পিক্সেল সেটআপ করা, যার কারণে হায়ার করে আর কি। তো আপনি নিতে পারেন শপিফাই পিক্সেল সেটআপ। এই কিওয়ার্ডটা না নিয়ে আমরা শুধু শপিফাই নেব, যেহেতু পিক্সেল সেটআপ আমার এইখানেই আছে। এই যে পিক্সেল সেটআপ আছে, কনভার্সন এপিআই আছে। যে শপিফাই এবং ওয়ার্ডপ্রেস, এই দুইটাতে যদি আমরা কাজ করতে চাই, তাহলে এই দুইটা ওয়ার্ডপ্রেস এবং শপিফাই উল্লেখ করে দিলেই
একটা টাইটেলে যদি ওয়ার্ডপ্রেস, শপিফাই, মেটাপিক্সেল সেটআপ এবং কনভার্সন এপিআই এগুলো উল্লেখ করা থাকে সুন্দর করে সাজানোভাবে, তাহলে কিন্তু এই গিগটা আপনার প্রত্যেকটা কিওয়ার্ডে র্যাঙ্ক হবে। আমি এই দুইটাই নিচ্ছি, শুধুমাত্র ওয়ার্ডপ্রেস এবং শপিফাই ওয়ার্ডটা নিচ্ছি। আমি সম্পূর্ণ কিওয়ার্ডটা নিচ্ছি না, কারণ এই যে পিক্সেল সেটআপ এখানে এটা আমার এইখানেই আছে, ঠিক আছে। তো এইটা হচ্ছে গিগ রিসার্চের কিওয়ার্ড রিসার্চের শুরুর ধাপ। এভাবে আপনি আরও অনেক কিওয়ার্ড নেবেন। কারণ দেখুন, আমার যে পিক্সেল সেটআপের উপরে আজকে আমি রিসার্চ করতেছি, এটার গিগ সংখ্যা খুবই কম এবং যার কারণে কিওয়ার্ড সংখ্যাও খুবই কম। স্পেসিফিক নির্দিষ্ট কিছু কিওয়ার্ড দিয়েই কিন্তু আমি এইখানে সার্চ দিয়ে রিসার্চ করতে পারতেছি। অনেক কিওয়ার্ড কিন্তু লিমিটেশনের এখানে কিওয়ার্ড আছে, কিন্তু অন্যান্য যেমন এসইওতে অন পেজ এসইও, অফ পেজ এসইও, তারপর ডিজিটাল মার্কেটিংয়ের ফেসবুক অ্যাডস, এখানে কিন্তু অনেক কিওয়ার্ড আছে। তো আপনাকে বুঝে শুনে রিসার্চ করতে হবে। আপনাকে বারবার রিসার্চ করতে করতে একটা অভ্যাস হয়ে গেলে আপনি তখন এমনিতে রিসার্চ করতে পারবেন। আর আরেকটা কথা, সেটা হচ্ছে সবসময় দেখবেন যে কম রেজাল্টওয়ালা গিগ নেবেন এবং বেশি অর্ডারযুক্ত সার্চ ভলিউম কম নেবেন। ধরেন এমন একটা কিওয়ার্ড নেবেন যেটা আসলে আপনার সার্ভিসের সাথে যায় কিন্তু রেজাল্ট অনেক কম, প্রায় 3000, 2000, 4000 এই রকমের, এবং ওইটার অর্ডার সংখ্যা থাকতে হবে বেশি। যেমনটা আমরা দেখছিলাম হচ্ছে এই যে কনভার্সন এপিআইতে, এটা কিন্তু পিক্সেল সেটআপের একটা অংশ কনভার্সন এপিআই। তো এইখানে যদি আমরা সার্চ দেই, দেখুন গিগের সংখ্যা কিন্তু মাত্র 1900+, কিন্তু অর্ডার সংখ্যা যদি আপনি একটু দেখেন, এখানে প্রায় প্রত্যেকটা গিগে কিন্তু অর্ডার পাইছে। এর ফলে হচ্ছে কি, যারা নতুন সেলার আছে তারা যদি কখনো অর্ডার পায়, শুধুমাত্র ওই একটা কিওয়ার্ডের জন্যই পেতে পারে। যখন এখানে অনেক অর্ডার 12, 2 দেখতে পাচ্ছেন। আপনি যদি এদের মতো এই ধরনের গিগ না করে একটু সুন্দরভাবে যদি গিগটা ডিজাইন করেন এবং প্রাইসিংটা মোটামুটি ঠিক রাখেন, তাহলে আপনি অর্ডার পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। দেখুন এখানে প্রায় প্রত্যেকটা রোতেই অর্ডার আছে। দেখুন এইখানে শেষের দিকেও কিন্তু অর্ডার আছে। এরা দুইটা একটা অর্ডার থাকবেই ভালো কিওয়ার্ড হলে। আর এই কিওয়ার্ডটা নিলে আপনার গিগটা অনেক দিন র্যাঙ্ক করবে। এর আর একটা কারণ হচ্ছে, আমরা যদি নিউয়েস্ট অ্যারাইভালসে যাই তাহলে দেখবো গিগ সংখ্যা মাত্র 131টা। তাহলে আপনি যদি গিগ দেন, আপনার গিগ কিন্তু শুরুর দিকেই থাকবে, অনেক দিন থাকবে। তো আজকের ভিডিওটা আসলে মূলত কিওয়ার্ড রিসার্চ আসলে কিভাবে করবেন, আপনাকে আরও অনেকভাবে রিসার্চ করতে হবে। শুরুর দিকে যেমন আমি আপনাদের দেখাইছি যে গিগ নেবেন, প্রত্যেকটা গিগ থেকে আবার কিছু কিওয়ার্ড নেবেন, আপনার রিলেটেড যেগুলা সেইগুলো নেওয়া লাগবে। তো এইভাবে অনেকগুলা কিওয়ার্ড নেওয়ার পরে এইভাবে আপনি রেজাল্ট শো করবেন, দেখবেন কি অবস্থা এবং আপনি কোনটা নিতে চাচ্ছেন এবং কোনটা নেবেন না সেটা এইভাবে মার্ক করে রাখতেও পারেন, নাও রাখতে পারেন, এটা আপনার বিষয়। কিন্তু কিওয়ার্ড রিসার্চ এইভাবেই করবেন। আর সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।